কে বলতেছো? এই মোদি, এই মোদি, এই উকুনটা দেখো তো মাথার কোন সাইডে গেল জানি, এই যে ক্লিক ক্লিক করতেছে। দেখো দেখো দেখো, হ্যালো, কে? হাসিনা, রাহুল গান্ধী বলতেছি, রাহুল গান্ধী। ইদানিং আমারকে কেউ কেউ বলতেছে, আবার কানে আসতেছে তুমি নাকি মন্ত্রিত্ব চাচ্ছ। এগুলা খবর যে মানুষ কিভাবে লিক করে আমার মাথায় আসে না। এটা সিক্রেট কথা, এটা আবার লিক হইলো কেমনে? মোদি আমার স্বামী, খুশি করে দিচ্ছে গিফট। তুই একটা স্বৈরাচার, তুই একটা গণহত্যাকারী। দেশ থেকে ভেগে যা, এক্ষুনি ভেগে যা। দেরি করিস না, তাড়াতাড়ি ভাগ, বাংলাদেশে যা। এত সহজ না তো। আমি মোদিকে বিয়ে করছি না, আমার স্বামীকে রেখে আমি কোথায় যাব? যাওয়ার আর কোনো ইচ্ছা নাই আমার বাংলাদেশে। হাসিনা, তুই একটা স্বৈরাচার, তুই যাবি তোর ঘাড় যাবে। মোদি আছে যতদিন তুই হাসিনা ততদিন, তারপর দেখি তুই কেমনে না যাস। যাব না, যাব না, কোথাও যাব না। ইন্ডিয়াতে মন্ত্রিত্ব নিচ্ছি, এখানে নির্বাচন করে জয়লাভ করব। নির্বাচন কি, আমি অটোমেটিক মন্ত্রিত্ব নেব। মগের মূল্য পাইছো নাকি? হ্যাঁ, বাংলাদেশের সিটিজেন হয়ে তুমি ইন্ডিয়াতে আসছো মানুষ হত্যা করে পালিয়ে, এসে মন্ত্রিত্ব চাচ্ছ আমাদের কাছে? আমার স্বামী মানে মোদি, মোদি আমাকে বিয়ের সময় বলছে তুমি কি চাও বউ? আমি বলছি যে আমি মন্ত্রিত্ব চাই। ও হ্যাঁ বলে দিছে। তুমি মোদির মাথায় কাঁঠাল ভেঙে খাইতে পারবা, আমাদের মাথায় কাঁঠাল ভাঙতে পারবা না। দেখি তুমি কেমনে মন্ত্রিত্ব নাও। গান্ধী দেখি তোমাকে ঠেকাতে পারে কি না পারে। আমাদের দেশে আসছো মানুষ হত্যা করে, এইটার দুর্নীতি তুমি এইখানে করতেছো। এটা বাংলাদেশ না, এটা ইন্ডিয়া। আমার নামও হাসিনা, আমি 10 ঘাটের পানি খাওয়া লোক। 10 ঘাটের আমি পানি খাওয়া লোক। আমি যেখানে যাব দুর্নীতি থাকবে সঙ্গে সঙ্গে। আমার মাথায় আসে না, মোদির মতো লোক তোকে স্থান দিল কেমনে? তুই দেশের জন্য কি করলি? উল্টা নষ্ট করলি আমাদের দেশে এসে আমাদের সম্মান। মোদিকে কত কি দিয়েছি, তার পরিণাম এইটা, তার পরিণতি এইটা। ঠিক আছে, আমাকে থাকতে দেয়াটা এটা বিশেষ কিছু না, এটা আমারই দেওয়া ঋণ। আমার জানা মতে ইন্ডিয়ার জন্য তুমি কিছু করো নাই, তাই তোমার ইন্ডিয়াতে থাকার হক নাই। তুমি জোর জবরদস্তি করে ইন্ডিয়াতে থাকতে পারো না। মোদিকে কি দিছো? আরে রাহুল গান্ধী, সেটা মোদিকে জিজ্ঞেস করিও। পার্সোনাল জিনিসও দিছি, মনে মনে হাজার হাজার টন ইলিশ মাছও দিছি, সম্পদও দিয়েছি। হাজার হাজার মানুষকে হত্যা করে তুমি পালিয়ে এসেছো আমাদের শহরে, আমাদের দিল্লিতে। আবার এসে মন্ত্রিত্ব চাও, তোমার তো সাহস কম না? আমি মন্ত্রী হইলে ইন্ডিয়ার জন্য অনেক কিছু করব। ইন্ডিয়াকে আর নতুন করে সাজাবো। আমার বড় বড় জায়গায় হাত আছে, ঋণ করে আনতে পারবো। ভুয়া কথা বাদ দিয়া লাইনে আসো, লাইনে আসো। মন্ত্রিত্ব তোমাকে কে দেয়? হুদাও খালি মুখে যা আসে তাই বললে হবে? হাসু, আমি মুখে যেটা বলি কাজে কর্মেও সেইটা করি। দেখিও আমি থাকতে থাকতে কিভাবে মোদিকে পটাইয়া মন্ত্রিত্ব নেই। ও নিজেই দিতে চাইছে। তুমি যে চোর, তুমি যে সুন্নি, তুমি করবা ইন্ডিয়ার উন্নতি? বিশাল বড় ব্যাপার। তুমি বাংলাদেশটারে শেষ করছো, এখন কি ইন্ডিয়ার পিছনে লাগছো? কি করব রাহুল গান্ধী, পাওয়ার আর টাকার নেশা কখনোই আমাকে ছাড়ে না। আমি ওই দুইটা জিনিসকে ছাড়ি না, তাই এখানেও চলবে রাজনীতি। এবার খেলা হবে, দেখি রাহুল গান্ধীর টিম জেতে নাকি মোদির টিম জেতে। দেখি তোমাদের দৌড় কত দূর, এবার আমাদের দৌড় কত দূর। আমিও ভোটসর আর মোদিও ভোটসর, আমরা একে গোয়ালের গরু। তাই কিভাবে জিততে হয় নির্বাচনে সেটাও আমাদের ভালো করে জানা আছে। ঠিকই তো, ঠিকই বলছেন তো। দুই চোর এক জায়গায় হইছে, এখন চোরে চোরে মাস্তা তো বাপ বোন আর ভাই হয়ে গেছে, স্বামী স্ত্রীও হইছে। বাংলাদেশের মধ্যে এইভাবেই রাজনীতি করে সবসময় জয়লাভ করেছিলাম। মোদি আমাকে সাজেশন দিছিল, এখন দুই চোর এক জায়গায় হয়েছে, কেউ ঠেকাতে পারবে? 16 বছর পর তোমাকে ঠেকাইছে না? 16 বছর নয়, এইবার মোদিকে ঠেকাবে জনগণ। সবাই জেনে গেছে জনগণ যে কি করতেছে মোদি, কি করতেছে দেশের জন্য আর নিজের জন্য। এই মোদি, এই বামে উকুনটা তুলে দাও না। আরে আমি রাহুল গান্ধীর সাথে কথা বলতেছি তো, একটু মাথাটা ভালো করে দেখে দাও। হ্যাঁ রাহুল গান্ধী, আমি ব্যস্ত আছি, পরে কথা হবে। হাসিনা আর কয়টা দিন যাক, তারপর টের পাবি। একেবারে কাপড় চোপড় সব খুইলা বাংলাদেশে দৌড়াইতে উদ্দেশ্য পাবি না তুই হাসিনা।